সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছে। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? আমি বলেছিলাম আমি যাবো, পরে যাবো। আগামী 30শে ডিসেম্বর সন্দেশখালী যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারি ও পরবর্তীকালে গণ আন্দোলনের পর এই প্রথম সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে যদিও বসিরহাট কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল। বৃহস্পতিবার নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ভোটের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, দিদি সন্দেশখালী যাবেন না? বলেছিলাম পরে যাব। এরপর তিনি বলেন, আমি 30শে ডিসেম্বর সন্দেশখালী যাব, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেব। জমি দখল, মহিলাদের নির্যাতন সহ একাধিক অভিযোগ উঠেছিল সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। রেশন দুর্নীতি তদন্তে নেমে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যান ইডি আধিকারিকদের একটি দল। সেখানে তাদের শেখ শাহজাহানের অনুগামীদের হাতে হেনস্থা হতে হয় বলে অভিযোগ। এই ঘটনার পরই সন্দেশখালী থানা ঘিরে বিক্ষোভ শুরু করেন সন্দেশখালী এলাকার বিভিন্ন গ্রামের মহিলারা। সামনে আসতে থাকে নারী নির্যাতন সহ নানা গুরুতর অভিযোগ। টানা প্রায় 55 দিন নিখোঁজ থাকার পর 29শে ফেব্রুয়ারি মিনাখা থেকে গ্রেফতার করা হয়েছিল শাহজাহানকে। উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ দলীয় পদ থেকে অপসারণ করার কথাও বলা হয়। সন্দেশখালীতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে আগামী 30শে ডিসেম্বর। সেই মঞ্চ থেকে অন্তত 100 জনকে সরকারি পরিষেবা নথি হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী কর্মসূচি মিটিয়ে আগামী 6 ডিসেম্বর গঙ্গাসাগর পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলার আগে ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন তিনি। এরপর আগামী 8ই জানুয়ারি মিলেনিয়াম পার্কের উল্টো দিকে একটি মেলায় যোগদান করবেন তিনি। সেখান থেকে হাওড়া থেকে বেলুড়মঠ ও দক্ষিণেশ্বরের জন্য ভেসেলের উদ্বোধন করা হবে। আগামী 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস রয়েছে। ওই দিন গোটা রাজ্যে মা মাটি মানুষ দিবস পালন করবে তৃণমূল। ওই দিনে ব্লকে ব্লকে রক্তদান শিবিরে আয়োজন করার কথা বৃহস্পতিবার জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।